কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 7টায় 5 বা 6 হবে। তা দেখলেই তো জামা প্যান্ট কাচাকুচি করে স্নান টান করে চলে এসেছি। আর এই ফুলগুলো তুলছি। পুজোর বাসনও মাজা হয়ে গেছে। তা ভাবলাম এত সুন্দর ফুল হয়েছে, তা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। কত সুন্দর ফুলেছে দেখো সমস্ত, আরও কিন্তু তোলাও হয়ে গেছে। এই পাশের দিকে অনেক ছিল, আরও তুলেছে। তো চলো দেখতে থাকো, ফুলগুলো তুলে নিই। তা দেখো, ওদেরকে রাধা গোবিন্দকে একবার দেখিয়ে দিই। সকালে কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে রাধা গোবিন্দকে। এখানে গোপালও আছে। সকালে 6টার মধ্যে দেওয়া হয় যায়। সকালে সেবা দুপুরবেলা দেওয়া হয় একবার, রাতে দেওয়া হয়, 3বার দেওয়া হয়। সরস্বতী পুজো হয় বাড়িতে, সরস্বতী ঠাকুর। আর এই দেখো, তোমাদের বললাম না আগেও তোলা হয়ে গেছে ফুল। এই দেখো কত তুলেছে। আর আমি নিয়ে এসেছি যেইগুলো, অনেক দু একটা জবা নিয়ে যাই। জবাটার দিকে গেলাম না, ভয় লাগে, আবার জোকের ভয় লাগে খুব, জঙ্গল মতন তো। অনেকই হয়ে যাবে। চলো, তো দেখো বন্ধুরা, কিছুটা কাজ গুছিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে দেখা করার জন্য। এখন বাজে 10টা 25। মেয়ে স্কুল চলে গেছে, ছেলেও রেডি হয়ে গেছে বেরোবে, বাবাও দোকানে চলে গেছে। সকলের খাবার দাবার একদম কমপ্লিট। আর হচ্ছে দুপুরবেলা রান্নাটা বাকি আছে, সবজিটা বানাবো, মানে সবজিটা কাটবো, কাটার পরে তারপরে রান্না বসাবো। আর নিয়েছি তোমার ভোলা মাছ নিয়েছি, আর একটা তেলাপিয়া মাছ নিয়েছি। ছেলে যেহেতু ভোলা মাছ খায় না, তেলাপিয়া মাছটা খাবেও। আর সবজি পুঁই শাক নামিয়েছি। আর কারকোলটা কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে বলতে ভাজা কেটেছি, প্রচুর জমে গেছে কারকোল, তার জন্য ভাজা কেটে নিয়েছি। পুঁই শাক করবো আর মাছের ঝাল করবো, বেশি কিছু করবো না। আর এখনও মোটামুটি অনেক কাজই বাকি আছে, তা যতটা পারবো সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার। তা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর তোমরা কিন্তু ভিডিওগুলো দেখছো না, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো, আমি যেন একটু এগোতে পারি, এটাই তোমাদের কাছে চাওয়া। দেখো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে এসছে একজন আমার সঙ্গে দেখা করতে, আজকে পরীক্ষা না? হ্যাঁ, নমস্কার দিতে এসছে। তাই বলে আরে বাবা রে, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, যাচ্ছিস কোথায়? ভালো করে পরীক্ষা দেবো। আজকে কি পরীক্ষা? বাংলা। বাংলা? ও, একটাই তো না? মা যাবে? হ্যাঁ। আচ্ছা, ভালো করে দিবা পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা যাও। মোটামুটি দেখো কাজকর্ম কিছুটা গুছিয়ে নিয়ে এসেছি। আর আমি নিয়ে নিয়েছি দেখো সকালে, এখানে আছে একটুখানি তাল আর মিষ্টি আর মুড়ি। এটাই খাবো সকালে। সকালে একদম ভাত খেতে ইচ্ছে করে না। আর তারপরে এক একজন এক এক টাইমে খায় তো, ওর জন্য। তারপরে সবার লাস্টে আমি আর খেতে পারি না ভাত। এখন কটা বাজে বলো তো? 11টা 10। একদমই ভাত খাওয়ার ইচ্ছে থাকে না, আর রান্না করতে করতে আবার ভাত নিয়ে বসবো, একদম ইচ্ছা হয় না। তাই মুড়িটা খাবো। আর সবজিটা কাটা হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। সকালে অল্প করে করেছিলাম ভাত, আর কালকে একটু মাছের ঝোল ছিল, সেটা ছেলে মেয়ে খেয়েছে। আর ওর বাবা দুধ দিয়ে খেয়ে গেছে, দুধ দিয়ে কলা দিয়ে গুড় দিয়ে, আখের গুড় দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে ভাত খেয়েছে। আর ছেলে আর মেয়ে খেয়েছে কালকের একটু মাছ ছিল, তাই মাছ দিয়ে খেয়ে গেছে। আর আমি এই যে মুড়ি নিয়ে বসেছি, এটাই খাবো। এখনও ঘর টর কিন্তু ঝাড় দেবো, মুছবো, রান্না করতে করতে করে নেবো ওগুলো। রান্না একটা ভাগে বসাবো আর এদিকে একটু সেরে নেবো, মানে রান্না সেরে তারপরে আবার এগুলো কাজ করতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে। পুজোটাও দেওয়া বাকি রয়েছে, যেহেতু আবার একটু স্নান করবো, পুজো দেবো। সকালবেলায় স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাঘরে আসলে এদিকে আবার ওরা খেয়ে যেতে পারবে না, দেরি হয়ে যাবে। তার জন্য ওই সকালের বাসি কাজটা মোটামুটি সেরে, আর বাসন তো মেজেই রেখে দিই রাত্রে। তারপরে রান্না বান্না সেরে কাজকর্ম সেরে আবার একটু স্নান করি, তারপর পুজো দিই। পুজোটা একটু দেরি হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। ওরা যেহেতু বেরিয়ে 9টা 9:30টার মধ্যে মেয়ে চলে যাবে স্কুলে, তারপরে ছেলেও চলে যায় 9:30টার মধ্যে। ওর বাবা 8:30 8টার মধ্যে বেরিয়ে পড়ে, ওর জন্য ঝামেলা হয়ে যায়। তো রান্নার ঝামেলাটা মিটিয়ে সকালের টিফিনটা করে দিই, ওরা খেয়ে দেবে। তারপরে আবার রান্না বান্না সেরেটা, সকালের টিফিন খেয়ে আবার পুজো দিতে যাব, মানে কেমন একটা লাগে। তার জন্য রান্না সেরে সব কাজকর্ম সেরে তারপরে হচ্ছে পুজো দিয়ে স্নান করে।
তো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে দুপুরে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পুঁই শাক বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন আর বড়ি দিয়েছি তেলের পরে, তারপরে পুঁই শাকটা দিয়েছি। আর এখানে দেখো জিরে আর লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা তো সেহেতু কালারটা এরকম লাগছে। আর এখানে একটু সর্ষে নিয়েছি, সর্ষেটা এটা দিয়ে ছাঁকনি দিয়ে চিড়ে দেবো, নাহলে না ওই খোসাগুলো থাকে তিতো লাগে। আর শুধু সর্ষে দেবো না, হালকা একটু জিরে দেবো, তাহলে দেখো তিতো ভাবটা থাকে না। আর এখানে দেখো মাছের ঝালটা হয়ে গেছে, ভোলা মাছ, আর এই পাশে দুটো রয়েছে তেলাপিয়া মাছ। মাছগুলো একটু বড় বড় ছিল। আজকে কাঁচা লঙ্কা দিয়েই করলাম রান্না। আর আপাতত চিংড়ি মাছও নেই, মাছের মাথাও নেই, সেরকমভাবেই করবো। রান্না মোটামুটি হয়ে এসছে, পুঁই শাকটা নামালে হয়ে যায়। আর খুব মেঘ করেছিল ওদিকে, দেখো আবার হালকা একটু রোদ উঠেছে। খুব মেঘ করেছিল বলে আমি আবার উপর থেকে জামা প্যান্ট নিয়ে এসেছি, শুকিয়ে গেছে জামা প্যান্টগুলো সবই মোটামুটি, যেহেতু অনেক ভোরেই কেটে দিয়েছি। তো 6:30টার মধ্যে কিন্তু আমার কাচা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু অনেক ভোরে উঠি, শুকিয়ে গেছে। সকালবেলা কাচলে কী হয় বলো তো, সুন্দরভাবে শুকিয়েও যায়। দেখো হাতে একটু ফুটে গেছে, তাহলে বেলা করে আর থাকে না, সুন্দরভাবে শুকিয়ে যায়। আবার ভাজ ঠাজ করে বেশ সুন্দর বিকালের মধ্যে কমপ্লিট হয়ে যায়। চলো করতে থাকি। একটু কষানো হয়ে গেলে তারপরে মশলাটা দেবো। ওই একজন এসছে, আমার সঙ্গে দেখা না করলে ওদের হবে না। আজকে কি পরীক্ষা? আজকে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স। আজকে কমপ্লিট? আজ শেষ। বাবা বাসলি। আচ্ছা সাবধানে যেও তাহলে। নমস্কার। আচ্ছা আমাকে কি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা দাও। আচ্ছা সাবধানে যেও। হ্যাঁ বাবা যাবে না মা যাবে? বাবা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। চলো দেখতে থাকো। দেখো বারান্ত হয়ে গেছিলো, চালটা নিয়ে এসছি এক বস্তা, বাঁশকাঠি। দেওয়ারি চালের ব্যবসা করে, বাইরে থেকে বাড়ি নিয়েছি। বাঁশকাঠি চালটা খেতে কিন্তু খুব সুন্দর। ফাইনালি দেখো আমার রান্না হয়ে গেছে। এখানে আছে ভাত, এখানে আছে একদম সিম্পল পুঁই শাক চচ্চড়ি, খেতে তো অসাধারণ হয়েছে। কিছু দেয়া নেই, শুধু জাস্ট মশলা দিয়ে একটু সবজি দিয়ে বানিয়েছি। দেখতে দেখো খেতে কিন্তু হেভি সুন্দর হয়েছে। মাছের মাথা দিলে আরও ভালো হতো, কিন্তু ছিল না। আর এখানে আছে ভোলা মাছ আর তেলাপিয়া মাছ, দেখতেই পাচ্ছ তোমরা এই পাশে দুটো। চলো। আর ঘরের কি অবস্থা দেখো, ঘরের কিন্তু অবস্থা ভীষণ খারাপ। এখন এগুলো সব পরিষ্কার করবো, গ্যাস মুছবো। এবার এখানেও বাসন আছে, ওখানে বেসিনের ভিতরে বাসন আছে, প্রচুর বাসন রয়েছে। এখন এইগুলো পরিষ্কার করবো, বাসনগুলো মাজবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাজ। আর রান্না করতে করতে আজকে যেহেতু ঘরের কাজ সারি, তা আজকে সারতে পারিনি, কারণ নিচে একটু গেছিলাম একটু দরকারে। তা এখন পটাপট করে কাজগুলো সারবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা সমস্ত কাজটা সেরে আমি চলে এসেছি এবার স্নান টান করে পুজো দিতে ঠাকুর ঘরে, ছেলে ঘরে। আর ছেলে দেখো কত সুন্দর একটা মালা নিয়ে এসছে, তোমাদের ভালোভাবে দেখাবো, দাঁড়াও। মেয়ে এখনো আসেনি, ছেলেও এখনো আসেনি, ওর বাবা এসছে, ওদের খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম, স্নান টান করে এসেছি। এবার পুজোটা দেবো, পুজোটা দিয়ে একটু বিশ্রাম করতে করতে মেয়ে চলে আসবে। মেয়ে তো আসবে সেই 4:30টায়, তা এখনো পুজো দেওয়ার পরে আর খাবো না, যে মেয়ে আসলে তারপরেই খাবো। আর ছেলে ফোন করেছিল, ওর কাজ হয়ে গেছে, আসছে তাও 4:30 5টা বাজবে। তা পুজোটা দিয়ে নিই, অনেক কষ্ট হয়ে গেছে সমস্ত কাজ বাজ সারতে। তো চলো পুজোটা দিয়ে নিই এবার। ছেলে স্নান টান করে ঠাকুরকে কিছুটা ফুল দিয়ে গেছিল, প্রতিদিন স্নান করে পুজো দেয়, পুজো বলতে ফুলটা দেয় একটুখানি, ঠাকুরকে নমস্কার দিয়ে তারপর যায় বাড়ির থেকে। সময়তে একটু পুজোও দিয়ে দেয়, আমার একটু এদিকে কাজকর্ম থাকলে দেরি হলে। তো দেখো ঠাকুরকে কিন্তু আমার পুজো দেওয়া গেছে। আর ছেলে হাবড়ার থেকে মালাটা নিয়ে এসছে, কত সুন্দর দেখো, কি সুন্দর লাগছে আমার ঠাকুরকে।
তোমরা দেখতে তো পেলে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সুন্দরভাবে পুজোটা দিয়ে নিয়েছি। আর এত ফুল ও ঠাকুর সিংহাসন সাজাতে যে কি ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে। ফুল তুলতে যেমন ভালো লাগে, পুজো দিতে মানে পুজো দিতে ভীষণ ভালো লাগে। তা খুব শান্তি করে পুজোটা দেওয়া হয়ে গেছে। আর দেখো ঘেমে কি অবস্থা, যেহেতু ফ্যান ছাড়িনি প্রদীপটা বেড়ে যাবে তার জন্য। আর ঘেমে একদম স্নান করে যে এসছি মনে হচ্ছে না, এত গরম। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, কত সুন্দর দেখাও। এই দেখো ছেলের ঘরে এসছি, একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কি সুন্দর, দেখো এই মাছটা আবার নতুন নিয়ে এসছে। আর বাইরে দেখো কি আছে, ও কলা পাতা নিয়ে যাচ্ছে। এখানে আমাদের প্রচুর কলা বাগান আছে, তো কলা পাতা নিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর মাছগুলো। খাবার দেওয়া হয়নি, ছেলে আসবে সন্ধ্যাবেলা খাবার দেওয়া হয়তো। কমলা দিয়ে সাদাতে দেখো কি দারুণ। যে আমি ক্যামেরাটা ধরেছি না, বুঝতে পারছি মনে হয়, দেখো সামনে আসছে, হেভি লাগছে। দুঃখের বিষয় ভীষণ সুন্দর একটা মাছ ছিল, এরকম ঠিক এরকম কালারের, অনেক বড় হয়েছিল মাছটা। বেশ 2 বছর মতন ছিল, মারা গেছে। খুব সুন্দর। আর বাইরের আকাশটা দেখো, মেঘ হয়ে এসছে। গাছে দেখো এখনো ফুল, দেখো কত ফুল দেখতে পাচ্ছি, এখনো কত ফুল রয়েছে গাছে। টোটো যাচ্ছে, তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। মেঘ হয়ে এসছে, বৃষ্টি নামবেই মনে হচ্ছে এক্ষুনি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে আসলাম, একটু বিশ্রাম নেবো এখন। আর মেয়ে পড়তে যাবে, ইংলিশে পড়া আছে, ইংলিশের টিচার কাছে যাবে। এখন বাজে পুরো পাক্কা 5টা, 5 মিনিট বাকি আছে। দিকটা এখনো পরিষ্কারও আছে, এখনো সন্ধ্যা হয়নি, ভালোই পরিষ্কার আছে, যেহেতু 5টা বাজে তো। আর এখন একটু বিশ্রাম করিনি, তারপরে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। দেখো একটু বিশ্রাম করে চলে এসেছি আমি উপরে। কাপড়টা মেলা ছিল, যেহেতু পরে স্নান করেছিলাম, সেই কাপড়টা মেলা ছিল, নিতে এসেছি। পায়রাগুলো দেখো ঢুকে গেছে সব, লাইট জ্বালিয়ে দিতে হবে, অন্ধকার হয়ে এসছে। এখন কটা বাজে বলো তো? 6:30। দেখো বাইরের পোস্টের লাইটটাও জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে, তো লাইটটা জ্বালিয়ে দিই। খাবারটা আনলে একবার দেওয়া হয়, তো খাবারটা আনা হয়নি। দেখো এই দুটো ঢুকে গেছে, আর সব উল্টে রেখে দিয়েছে, দেখো অবস্থা। খাবারের কোটো, জল, কি করেছিস তোরা? সব উটকে রেখে দিয়ে। এই গরম করিস না, এই মারপিট করিস না, যা দুদিকে যা, দুদিকে যা যা। খুব গন্ডগোল করে দুটো, যা ওদিকে যা যা যা। সব উল্টে রেখে দিয়েছে। আর একটা দেখো, ঢুকে রয়েছে একটা, তাকাচ্ছে এবার। ওই দেখো আর একটু কোথাও দেখবা, এই দেখো ঢোকো, এটাকে ওই তো দিয়ে দিতে হবে। দুটো রেডি দেখো গনল করার জন্য, আমি গেলেই গনল করবে, আটকানো থাক। খাবার দিতে হবে। আর ও দেখো ওই দুটো কোথায় ঢুকে আছে দেখো। আর তো দেখতে হবে নন্দ করে, ওই যে ওই যে ওই যে লাফাচ্ছে, দেখো লাফাচ্ছে, একটা নিচে একটা। ওই এই ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, আয়। ওই দেখ, যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা, যা
যা ঘরে যা, চলে যা চলে যা। আটকানো থাক, পরে খাবার দেবো। পরে যখন উপরে আসবো তখন খাবার দেবো। এই দুটো আবার গন্ডগোল করে না, এই দুটো খুব গন্ডগোল করে। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি জিনিস, দেখো সুন্দর গাছে দেখতে হবে নাকি কি জন্য। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখো মা পায়খানাটা পাড়া দিলাম। দেখো কি সুন্দর লাগছে, দেখো কালারটা খেয়াল করিনি, নাহলে আজকে ঠাকুরকে দেওয়া যেত। আর একটা জিনিস দেখো, এই দুটো কি বলো তো, এই একটা এই একটা ড্রাগন ফল, এই দুটো লাগিয়েছে নতুন এক বান্ধবী, মানে মেয়ের বান্ধবী মা দিয়েছে, ওদের বাড়ি প্রচুর, তা ওখান থেকে দুটো গাছ দিয়েছে। দুটো লাগিয়ে ছেলে লাগিয়ে দিয়েছে, আমি লাগাইনি অবশ্য। সুন্দর পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। আর মেয়ে তো গেছে পড়তে, মেয়ে এখনো আসেনি। অনেক করে ফুল রয়েছে এখানে, কি সুন্দর ফুলগুলো লাগছে সন্ধ্যাবেলা, দেখো হেভি লাগছে কিন্তু। এই পাশে একটা আছে, আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর কালার লাগছে, দেখো সন্ধ্যাবেলা তাই কি এত ভালো লাগছে এই কালারগুলো, প্রচুর হয়েছে। তো চলো নিচে যাই, সুন্দর পরিবেশটা দেখো কি সুন্দর অপূর্ব লাগছে, দারুণ লাগছে। দারুণ দূর থেকে দেখাই, দেখো হেভি লাগছে, হেভি ভিউটা জাস্ট দেখো। কত সুন্দর লাগছে দেখো। চলো নিচে যাই, সন্ধ্যা দেবো। সন্ধ্যাবেলা দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছি, এই যে তাল আর মুড়ি, মেয়েও তাল মুড়ি একটু ভালো লেগেছে বলে একটু মুড়ি নিয়ে গেল। এই সবে পরে ঢুকলো, এখন গান করবে। কোন ঘরে বসে খাবি? দাদার ঘরে? আমারটা নিয়েছি, আমি যাচ্ছি। খাটে রাখবি না, হাতে ধরে রাখ, আমি যাচ্ছি। এই যে হারমোনিয়ামটা পেরে দিয়েছি, ওই মুড়ি খেয়ে এসে তারপরে গান করবে। এই পরে সবে আসলো, এসে খিদে পেয়ে গেছে, বললো তাহলে খা একটু কিছু। আর তোমরা তো জানোই বাইরে খাবার খুব একটা বেশি খাওয়া হয় না, যদিও খাওয়া হয় বাড়িতে তৈরি করে খাওয়া হয়। আর এই দেখো তো চালটা ঢালাইনি, ঢালতে হবে। নিয়ে এসছি জিনিস, মুড়িটা বানাতে হয়ে গেছিলো। এখানে হচ্ছে মুগ ডাল, তেল, আমুল দুধ, আর কি আছে এটা, বাদাম, এগুলো ঢালতে হবে। ফ্যানটা অফ করি। এখন কটা বাজে দেখেছ? 7:30। চলো ওই ঘরে, ওই একটা দেখো পড়তে বসেছে। বাবার কাছে পড়তে বসেছে। এই একটা তবলা করছিল বাবি, ফ্যান ছাড়া রয়েছে তো, দেখেছো তাহলে ফ্যান ম্যান ছেড়ে তো চলে গেছে। এই যে ঘুরে আসছে, কি দেখছি বাবা? ওরাকে ছোঁয়া দেখছে, এটা দেখে খেয়ে চলে যাবে গান করতে, গান টান করে তারা করতে আসবে। তো চলো পরে আসছি। দেখো বন্ধুরা, সকালে তো একদমই টাইম পাই না, রান্না বান্না কাজকর্ম থাকে, তার জন্য এটা একদম অগোছালো অবস্থায় রয়েছে। এগুলো সব নামাবো, নামিয়ে সব গোছাবো। সকালে তো সময় হয় না, ভীষণ ব্যস্ত থাকি। তা ভাবছি সন্ধ্যাবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ভাতও করা হয়ে গেছে সন্ধ্যায়, আর মাছের ঝোল ছিল গরম করে নিয়েছি, তাতেই হয়ে যাবে রাত্রেবেলা, আর কিছু করবো না। সব কুটো কুটোই রয়েছে, ঢালতে হবে, ঠোঙাই রয়েছে, ঢালতে হবে। তো এগুলো তো করতে অনেকটাই সময় লাগে, তাই ভাবছি কাজটা করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর একটা জিনিস দেখো, কড়াই দুটো আজকে দিয়েছি ভীষণ ভাবে,
একদম নতুন করে দিয়েছি। এমনি ডলি পরিষ্কার করি, তারপরে আবার আজকে নিচে নিয়ে গেছিলাম, বেসিনে ভালো করে মাজা যায় না, আচ্ছা একদম চকচকে করে দিয়েছি। ভীষণ চকচকে হয়েছে, একদম পুরো নতুন নতুন। পুরো মনে হচ্ছে না নতুন করায় হাতেই তুলেছি। সব কি অবস্থা হয়েছে এখানটায়। পড়িস না, ডাক্তার দেখেছো, পড়িস না বলতে গিয়ে পড়ে গেল কতগুলো। এগুলো সব পুরোই রাখতে হবে, মানে এইসব রান্না করি তো তাপি করে নিই, আর আবার এর ভিতরে আবার রেখে দিই। এখানে আছে কটা বড়ি, এখানে আছে বেসন, এখানে আছে মুগ ডাল, এটা তো ঢালতে হবে। কিছুটা নিয়েছি লবণ, আর কিছুটা আছে, যা কিছু ঢালতে হবে, সব ঢেলে কতটুকু বসে দেবো। আমি ভাবছি ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই দেখো এইগুলো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এই দুটো এসছে সন্ধ্যাবেলা, কি করছি আমরা। ওর হচ্ছে বোন হয়, আর ওর হচ্ছে দাদা। এই দিদি না, কোনটা? অদিতি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর হচ্ছে দিদি, আর তোর হচ্ছে দাদা। বোন, আর তুই দাদা। ও এসছে দুই ভাই বোন একটু ঘুরতে, পড়ছিল, পড়তে পড়তে আবার একটু এসছে দিদির কাছে। এইটা ভালো লাগছে, ভালো। কোনটা? ওই যে বাটিটা, বাটিটা? কাঁচের বাটিটা। হুম, টাটা। হ্যাঁ। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা পাশে থেকো প্লিজ। আজকের মতন টাটা।